একটা 7 মিনিটের ভিডিওর পেছনে অনেকটা সময় দিতে হয়, মানে সারাদিনের ভিডিও একটু একটু করে নেওয়া, তারপরে সেটাকে এডিটিং করা। তো বলতে পারো যে অনেকটাই কষ্ট হয়। তাও প্রতিদিনের ভিডিও যে প্রতিদিন মানে এডিটিং করে পোস্ট করা, সেটাও কিন্তু অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তো এই ভিডিওটা 2-3 দিন আগের। তো যেহেতু আমি মানে ক্লিপগুলো কষ্ট করে নিয়েছি, তো তাই ভাবলাম চলো তোমাদের সাথে এটা শেয়ার করি। তো আমার যেহেতু প্রতিদিন সকালে উঠতে হয়, তো তোমরা জানোই। তো ওই দিন সকালে উঠে মানে আমারও নিজেরও শরীরটা খুব খারাপ লাগছিলো, দেখে বুঝতে পারছো, মানে প্রচণ্ড গা বমি করছিল, কেন জানি না। তো সকালে উঠতে এমনিতেই দেরি হয়ে গেছিলো, তাই ভাবলাম যে আজকে কি আমি কিছু করতে পারবো কি না। তো তাও তাড়াতাড়ি করে আমি করেছি অনেক, যে ছেলের জন্য চাউমিন করে দিয়েছিলাম, সকালেও টিফিন নিয়ে যাবে, আর যেহেতু ভাত খেয়ে যায়, তো ভাতের জন্য আমি ভাত আর পটল আলু সবজি করেছিলাম। আর এদিকে দেখো খাওয়াটা দিতে গিয়ে একটু নিচে পড়ে গেছিলো, তো তাই আমি পরিষ্কার করে দিলাম আর বাকিটা কেটে ফেলে দিলাম। যেহেতু আমার দিয়ান মানে সস খেতে পছন্দ করে না অতটা, তাই অল্প সাইড দিয়ে দিয়েছিলাম। তোকে জিজ্ঞেস করে নিয়েছি, কিন্তু আমার গোলুবাবু আবার সস খেতে খুব ভালোবাসে। তো এইদিকে দেখছো পটল আলু সবজি আর ভাতটা করেছি। আর ডিম ভুজিয়াটা আমি চাউমিনি থেকে রেখে দিয়েছিলাম, ভাবছিলাম যে আমি আলু সবজিটা করতে পারবো কি পারবো না, নাহলে তো ছেলেকে আমার না খেয়ে মানে খালি ভাত খেয়ে যেতে হবে। তো চলো, ওর খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে ও রেডি হয়েছিল, তো গাড়ি চলে এসছে। তো বাইরে ওয়েদারটা দেখো, বাইরে ওয়েদারটা খুব সুন্দর ছিল, মানে না রোদ, মানে না গরম না ঠান্ডা, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। তো এদিকে আমার তো মানে শরীরটা ভীষণই খারাপ লাগছিলো, তাই ভাবছিলাম যে কতক্ষণে আমি শুবো। তো তার আগে আমি এদিকে মেশিনে কাপড় দিয়ে রেখেছিলাম 2 দিন যাবতই। তো যেহেতু আমি মেশিনে কাচি, তাই মানে একবারে কাপড় জমি 3-4 দিনে কাচি। তো এদিকে মেশিনে সব কিছু দেওয়া ছিল যেহেতু, আর এটা তো আমার ফুললি অটোমেটিক, তাই কোনো সমস্যা নেই। জাস্ট মানে লিকুইডটা দিয়ে এটা অন করে দিয়ে চলে গেলেই হয়ে যাবে। তো আমি এটা অন করে দিয়ে গিয়ে চলে গেছি শুতে, কারণ না ঘুমালে হবে না। আর আর কেন জানি না যে সকালে উঠলে আমার সমস্যাটা হয়। তো এইদিকে পাইপ লাইনটা দেখছো, এটা আমি বাথরুম থেকে ডাইরেক্ট করে নিয়েছি, নাহলে মানে একটু অসুবিধাই হতো। তো এইদিকে দেখো আমাদের গোলুবাবু কি সুন্দর ঘুমাচ্ছে, তাই আমি ভাবলাম আমিও তাহলে একটুখানি ঘুমিয়ে নিই, তাহলে শরীরটা ফ্রেশ লাগবে। তো দেখো ঘুমিয়ে ওঠার পরে অনেকটাই ভালো লাগছিল। তো তারপরে আমার যেটা কাজ এক্সারসাইজ করা, তো এখন ঘড়িতে বাজছিল তখন বাজছিল 10:30 মতো বাজতে যায়। তো যখনই আমার ঘুম ভাঙুক না কেন, আমি এক্সারসাইজটা আমি করি, সেটা 12টাই হোক আর সকাল 7টায় 8টায় যাই হোক। শত কাজের মধ্যেও আমি আমার জন্য সকালের 1 ঘন্টা রেখেছি এক্সারসাইজের জন্য। তার মধ্যে আমি এখন জুম্বা ক্লাসে ধরেছি, তাই বিকালের ক্লাস আর সকালের ক্লাস, এটা মানে আমাকে এটা এখন মানে এটা আমার ডেলি রুটিন, ডেলি কাজের মতো, মানে ডেলি যেমন আমার সব কাজ করতে হয়, তো সেটাও আমার এটা একটা কাজের মধ্যে পড়ে। তো এদিকে দেখো আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর চাউমিন যেটা দেখলে ওটা ঠান্ডা ছিল, গোলুবাবু উঠেছিল, তাই ওর জন্য গরম করে দিয়েছি। আর এদিকে আবার কাপড় আমার এদিকে শুকনা মানে কাঁচা কমপ্লিট হয়ে গেছে, তখন এখন এগুলো আমাকে মিলতে হবে, তাই একটুখানি খুলে রেখে দিয়েছিলাম, নাহলে আবার গ্যাস হয়ে যায়। এইদিকে দেখো গোলুবাবু মানে খেয়েছে ফেলেছে, মানে ঘরের কি অবস্থা করে রেখেছি দেখো। এখন আমাকে এগুলো পরিষ্কার করতে হবে। তো রান্নার যেটুকু বাকি ছিল ওইটুকু আমি এখানে ডালটা করেছিলাম। আর এদিকে আমার জুম্বা ক্লাস ছিল, তাই আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে হবে, নাহলে আমার মানে জুম্বা ক্লাসে গিয়ে প্রচণ্ড কষ্ট হবে, কারণ পেটে খাওয়া নিয়ে ক্লাস করা যায় না, কমসে কম 4 ঘন্টার গ্যাপ দরকার। এইদিকে বাইরটা দেখো কি ভালো লাগছে, কিন্তু তবুও আমি বাইরে কাপড় দিইনি, আমি ঘর ব্যালকনির মধ্যেই দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ছেলেও চলে এসেছে স্কুল থেকে, তো দুজনকে একবারে খাইয়ে দিলাম একসাথেই, কারণ আলাদা আলাদা করে খাওয়াতে টাইম লাগে। তো সেই জন্য দুজনকে একসঙ্গে নিয়ে খাইয়ে দিলাম। আমি যখন ছোটো ছিলাম তখন আমার মাও আমাদের 2 বোনকে একসাথে খাওয়াতো। তো তারপরে আগের দিন রাত্রেবেলা মটরটা ভিজে রেখেছিলাম, তো যেহেতু সকালে করবো ভেবেছিলাম আর করিনি, তাই ভিজে রেখে দিয়েছিলাম। তো দেখো চাঁদের মতো আকার নিয়ে নিয়েছে মটর, এত সুন্দর লাগছিলো, তাই ওইটাও ভিডিওর মধ্যে তুলে নিলাম। তো এইদিকে মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি চান টান করে, আর রেস্ট না নিয়ে আমি এই কাজটি করলাম। আর এদিকে আমার ছেলেরা ক্যারাটে যাবে, তো রেডি হচ্ছে, ওরা ক্যারাটে চলে গেছে। আর এদিকে আমি ভাবছিলাম যে মটরটা সিদ্ধ করে জুম্বা ক্লাসে যাব, তো এসে পরে রান্নাটা করব। তো তারপরে ভাবলাম যে এক্সারসাইজ করে আসার পরে তো খুব ক্লান্ত হয়ে যায়, তখন যদি ইচ্ছা করবেও না, তাই ভাবলাম যে ঘুগনিটা করে দিয়ে চলে যায়। তো ছেলেরা করে রেখে দিয়েছি, আর এখানে কিছু বাসন আছে, এখন আমি এটা ধুয়ে নেব। তো আমি এখন যাব জুম্বা ক্লাসে, এখন না একটু দেরি আছে, এখন টাইম হয়নি। এদিকে দেখছো মেশিনেও কিছু কাপড় রেখে দিয়েছি, যদি পারি আজকে রাত্রে চালাবো, নাহলে কাল সকালে। তো এদিকে আমার ঘুগনিটা দেখো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, একটু ঝোলঝোলই করব। আর এদিকে দেখছো ফ্রিজের জলের মধ্যে আমি গ্লুকন্ডি দিয়ে নিয়ে যাব জুম্বা ক্লাসে, যদিও ঠান্ডা জল খাওয়া মানে ঠিক না, কিন্তু এতটা গরম লাগে, তো মানে ঠান্ডা জলটা খেলেই শান্তি লাগে। এর আগের দিন আমি কিনে নিয়ে গেছিলাম, যেহেতু ফ্রিজে রাখিনি। আর এদিকে দেখছো আমি ঘুগনিটা করে 2 ভাইয়ের জন্য রেডি করে ঢাকা দিয়ে রেখে গেছি, চামচটাও ঢাকা দিয়ে রেখেছি, নাহলে আমার বড় ছেলেরা ওদের আবার চামচ ধুতে হবে, তাই একবারে রেডি করে দিয়ে গেছি। আর এদিকে আমি রেডি হয়নি, এদিকে যা তখনও গরম লাগছে, হুট করে ওই সময়টা গরম লাগছে। এখন দেখি ফোনটা আমার ঘোলাটে হয়ে গেল কি করে, তারপরে দেখি যে না, ফোনটাই তো আমার মানে রান্না করার সময় ভিডিও করেছিলাম, তখন এই জন্য ঘোলা হয়ে গেছিলো, মানে ক্যামেরাটার হাতে হাত পড়েছিল।
তো চলো যাই হোক। আর এখন মানে লিপস্টিক পরে এমন অভ্যাস হয়েছে, তো লিপস্টিক না দিলে ভালো লাগে না। তো যেটা দেখছো আগেরটা লিপস্টিক ছিল, আর এটাতে লিপস্টিকটা শেষ হয়ে গেছে, কিন্তু ফেলিনি, কারণ এই স্টিকটা অনেক কাজে দেয়, যাতে ওই যেটা ওইটা একটু ব্রাইট আছে তাই ওটা অল্প দিয়ে আমি এইটা দিয়ে পুরো ঠোঁটটা মানে কি বলবো ব্লেন্ড করে নিয়েছি। যাই হোক, তারপরে চলো, একদম যেই গরম লাগছে, একদম চুল একদম উপরে তুলে বেঁধে দিয়েছি। এইদিকে ওই ঘরে লাইটটা জ্বালিয়ে রেখেছি, কারণ ছেলেরা ভয় পাবে। এদিকে দেখো 6:30 বেজে গেছে, অলরেডি আমার দেরি হয়ে যাচ্ছিল প্রায়। আর ফ্রিজের জলটা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে আর একটু ঠান্ডা হয়ে যায়। এদিকে আমার বর দেখলে আমার আর উপায় নেই, কারণ আমাকে ঠান্ডা জল খেলে বকা দেয়, কারণ কদিন আগে ঠান্ডা লেগে কান ব্যথা হয়ে প্রচণ্ড মানে মানে আমাকে ডাক্তার কাছেই যেতে হয়েছিল, অবস্থা খারাপ হয়ে গেছিলো, 2 কান পেকে টেকে। তারপরেও আবার এই ঠান্ডা জল তো আমি নিয়ে যাই ঠিকই, কিন্তু অল্প অল্প খাই, কারণ ব্যায়াম করার সময় খাওয়া যায় না, কারণ তখন পেটে ব্যথা করে। আর এটা দেখছি, এটা হচ্ছে পুলিশ লাইনের মাঠ। তো এসে দেখি আমাদের রুমের মধ্যে বাচ্চাদের ক্লাস করাচ্ছিল, ম্যাথ ক্লাস। তো কী করবো, তাই জিমের মধ্যে এসে বসেছিলাম। তো ভাবলাম এখানেই বসে থাকি ততক্ষণ। তো তারপরে আমাদের ওখানে আমাদের রুমটা ফাঁকা হয়ে গেছে, স্যার চলে গেছে। তো চলো আমরা এখন এক্সারসাইজটা করে ফেলি। এখন দেখো একদম ঘেমে ঘুমে মানে শেষ, এতই গরমের মধ্যে এক্সারসাইজ করা কিন্তু মানে প্রচণ্ড টাফ। তো চলো যাই হোক, করতে তো হবেই, কিছু করার নেই। তো এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে, তারপরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি। এসে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওইটাতে বোঝা যাচ্ছে না, আমি তো পুরো ভিজে গেছি। কি করব, এদিকে বাচ্চারা ওয়েটও করা যাবে না, কারণ বাচ্চারা ঘরে একা ছিল, বেশি দেরি হলে, তাই কোনো রকমে বের হয়ে চলে এসেছি। বেরিয়েছে তুমি এখনই ঢুকছি মাত্র। তুই মাত্র আসছিস বৃষ্টির মধ্যে? ওরাও তো ক্যারাটে ছিল, ও বললো যে মাত্রই এসছে। তো এদিকে দেখো ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে খেলছে, একদম বিছানার মধ্যে বই খাতা, মানে বিছানাটা আমার যে কি করে এরা তার কোনো ঠিক নেই। তো এখন চলো, এখন মানে সারাটা দিন আমার দৌড়ঝাঁপেই চলে গেছে, একটুখানি রেস্ট নেওয়া হয়নি, তাই আর মানে এই ভিডিওটা আমি মানে এতটাই করলাম, এর পরেটা আর করতে পারলাম না। সেই দুপুর 1:30টার সময় খেয়েছি, তারপরে আর কোনো খাওয়া নেই, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো এই ভিডিওটা মানে এখানেই শেষ করলাম। আর যতই যাই হোক, আমার মুখে হাসি থাকবেই, যতই শরীর খারাপ থাক, ক্লান্তি থাক। তো তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে অল্প কথা বলে আর একটু ফ্রেশ হয়ে নিলাম। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত।